আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গ্লোবাল টি-20 সুপার লিগ টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ভাঙল রংপুরের চ্যাম্পিয়ন গায়ানা। আধিপত্যবাদী ভারতের নয়া কুটচাল, এসিসির সভা বয়কটে গড়ছে নতুন জোট। ঢাকায় এসিসি সভা বর্জন করেছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ 4 দেশ। যে কোনো মাঠে বাংলাদেশকে ভালো দল মনে করে পাকিস্তান। দুবাইয়ে আফগানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ইতিহাসের সবচেয়ে দামি জার্সি পরে মাঠে নামবেন গেইল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গ্লোবাল টি-20 সুপার লিগে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি ছিল রংপুর রাইডার্সের সামনে। তবে ব্যাটিং ব্যর্থতায় সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে 32 রানে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো নুরুল হাসান সোহানের দলকে। শনিবার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে গায়ানা 20 ওভারে তোলে 196 রানের বড় সংগ্রহ। জবাবে 164 রানে গুটিয়ে যায় রংপুর। রান তাড়ায় নেমে শুরু থেকেই ঢুকেছে রংপুর, তবে দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফিরে যান তিনি। এরপর সৌম্য সরকার ও কাইল মেয়ার্স বাজে শটে উইকেট ছুড়ে দিয়ে ফিরলে চাপে পড়ে রংপুর। এই বিপর্যয়ের মাঝেও আশার আলো দেখান সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। এই জুটি 73 রান যোগ করে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন, তবে দুর্ভাগ্যক্রমে রান নেওয়ার সময় ভুল বোঝাবুঝিতে রান আউট হন সাইফ। ইফতিখারও হাফ সেঞ্চুরির আগেই থেমে যান। ডুয়াইন প্রিটোরিয়ার্সের বলে এলবিডব্লিউ হন 29 বলে 46 রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। সোহান নামেন এবং ক্যাচ তুলে দেন ইমরান তাহিরের হাতে। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কনের 17 বলে 30 রানের ছোট ঝড় কিছুটা ব্যবধান কমালেও ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না। 19তম ওভারে গুড়াকেশ মতির বলে অঙ্কন ও কামরুল ইসলাম ফিরে গেলে 164 রানে শেষ হয় রংপুরের ইনিংস। এর আগে গায়ানার ইনিংসে শুরুতেই চড়াও হন জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজ। 3 ওভারে স্কোর দাঁড়ায় 20। এরপর খালিদ আহমেদ চতুর্থ ওভারে ফিরিয়ে দেন এভিন লুইসকে। তবে এরপর চার্লস ও গুরবাজের দুর্দান্ত ব্যাটিংয়ে গায়ানা পেয়ে যায় শক্ত ভিত। আজবুতুল্লাহ উমর জাইয়ের 1 ওভারে 4টি 4 মারেন চার্লস। 10 ওভারে দলীয় শতকের পথে 80 রান উঠে যায়। চার্লস 34 বলে করেন 50, গুরবাজ 31 বলে। চার্লস শেষ পর্যন্ত 67 রানে রিটায়ার্ড হন। গুরবাজকে ফিরিয়ে দেন শামসি। এরপর স্ট্যাম্পিং হয়ে ফেরেন শিমরন হেটমায়ার। রানের খাতা না খুলেই শেষ দিকে শেফার্ডের 9 বলে 28 ও রদারফোর্ডের 15 বলে 19 রানের অপরাজিত ইনিংসে ভর করে গায়ানা স্কোর দাঁড়ায়। শেষ দিকে শেফার্ডের 9 বলে 28 ও রদারফোর্ডের 15 বলে 19 রানের অপরাজিত ইনিংসে ভর করে গায়ানা স্কোর দাঁড় করায় 196। রংপুরের পক্ষে একটি করে উইকেট পান খালিদ আহমেদ, তাবরেজ শামসি ও ইফতিকার আহমেদ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঢাকায় অনুষ্ঠেয় সভা থেকে সরে দাঁড়িয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিকে কারণ দেখিয়ে এই দেশগুলো সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আগামী 24 জুলাই ঢাকায় এসিসির গুরুত্বপূর্ণ সভা আয়োজনের কথা রয়েছে, যেখানে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়েই মূল আলোচনা হওয়ার কথা। তবে এর আগেই ভারত ভেন্যু নিয়ে আপত্তি তোলে এবং সভায় না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর একে একে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমানও ঢাকায় এসে বৈঠকে অংশ নিতে অপারগতা প্রকাশ করেছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভিকে জানিয়ে দিয়েছে তারা ঢাকায় আয়োজিত সভায় অংশ নিচ্ছে না। কারণ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনকে উল্লেখ করেছে তারা। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তান বোর্ডও
একই কারণে সভা বর্জনের সিদ্ধান্ত নেয়। নিরাপত্তা এবং কূটনৈতিক উদ্বেগই মূলত ভেন্যু নিয়ে তাদের আপত্তির পেছনের কারণ। ভারতের জাতীয় দলের বাংলাদেশ সফরও আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। প্রসঙ্গত, এসিসির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি। এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণে এই সভা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রধান 4 দেশের অনুপস্থিতি সভার কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলে দিল। বাংলাদেশের মাটিতে শুরু হতে যাচ্ছে আরেকটি উত্তেজনাপূর্ণ সিরিজ। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে 2 দল। তার আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ হলেন সফরকারী দলের অধিনায়ক সালমান আলী আগা। সংবাদ সম্মেলনে সালমান আলী আগা বলেন, এটি আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যে কোনো মাঠ, যে কোনো ভেন্যু এবং যে কোনো দেশেই বাংলাদেশ একটি ভালো দল, আর ঘরের মাঠে খেললে তারা আরো বিপজ্জনক। আমরা জানি এখানে খেলা মানে নানা ধরনের চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং বেশ রোমাঞ্চিত। বাংলাদেশ 2016 সালের পর থেকে আর টি-20তে পাকিস্তানকে হারাতে পারেনি, কিন্তু অতীতের রেকর্ডের পাতায় মন না দিয়ে বর্তমানে মনোযোগ দিচ্ছে পাকিস্তান দল। সালমান বলেন, আমরা 9 বছর আগের হিসাব নিকাশে যাচ্ছি না। প্রতিটি সিরিজ আমাদের কাছে নতুন এক যুদ্ধ। আমরা আমাদের খেলার দিকেই মনোযোগ দিচ্ছি, ম্যাচ ধরে ধরে এগোতে চাই। লক্ষ্য থাকবে 3টি ম্যাচে জয় তুলে নেয়ার, যদিও আমরা জানি সেটা সহজ হবে না। এ সময় সালমান আলী আগা নতুনদের নিয়ে নিজেদের আশাবাদও প্রকাশ করেন। টি-20 ফরম্যাটে প্রতিনিয়ত পরিবর্তন আসছে, বিশেষ করে প্রতি 6 মাসেই। আমরা আমাদের বেসিক ক্রিকেটেই মনোযোগ দিতে চাই। স্কোয়াডে নতুন 2 জন পেসার এসেছে যারা খুবই প্রতিভাবান। তাদের নিয়ে আমি ভীষণ আশাবাদী এবং এক্সাইটেড। সিরিজের 3টি ম্যাচই হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। সালমানের নেতৃত্বে পাকিস্তান স্কোয়াডে রয়েছেন আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম। দীর্ঘ আলোচনার পর অবশেষে আলোচনার টেবিলে ফিরেছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার বিলম্বিত সিরিজ। অক্টোবর 2025-এ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হতে পারে 2 দলের মধ্যে একটি অক্টোবর 2025-এ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হতে পারে 2 দলের মধ্যে একটি হোয়াইট বল সিরিজ, যেখানে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে পারে লিটন রশিদরা। মূলত 2024 সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজের কথা ছিল বাংলাদেশের, তবে বিসিবি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এর কথা উল্লেখ করে সেই সফর স্থগিত করেছিল। এরপর আফগান বোর্ড প্রস্তাব দেয় জুলাই আগস্টে ভারতীয় শহর গ্রেটার নয়ডার একটি সমিতি গ্রেটার নয়ডায় একটি সীমিত ওভারের সিরিজ আয়োজনের, কিন্তু বর্ষাকালের আবহাওয়া উপযুক্ত নয় মনে করায় সেটিও হয়নি। তবে এবার পরিকল্পনার বাস্তবতার ছোঁয়া। 2 দলই অক্টোবরের দ্বিতীয়ার্ধে ব্যস্ত থাকবে নিজ নিজ সিরিজে। বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ, আর আফগানিস্তান সফর করবে জিম্বাবুয়ে। ফলে অক্টোবরের প্রথমার্ধে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস বিষয়টি নিশ্চিত করে বলেন, আগে স্থগিত হওয়া হোয়াইট বল সিরিজ নিয়ে এখন আমরা আফগান বোর্ডের সঙ্গে আলোচনা করছি। 3টি ওয়ানডে ও 3টি টি-20 নিয়েই পরিকল্পনা। ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে অক্টোবরেই সিরিজ আয়োজনের সম্ভাবনা বেশি। তিনি আরো বলেন, এর আগেও আমরা আফগানিস্তানের বিপক্ষে 3টি ওয়ানডে খেলেছি, তবে সেটি স্থগিত হওয়া সফরের অংশ ছিল না। 2 টেস্টের ব্যাপারে ভবিষ্যতে সুবিধাজনক সময়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সাইদ নাসিম সাদাত বিষয়টি সংক্ষেপে নিশ্চিত করে বলেছেন, হ্যাঁ,
এর বেশি কিছু জানাতে রাজি হননি তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরেই আমরা দেখতে পারি বাংলাদেশ বনাম আফগানিস্তানের আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোয়াইট বল সিরিজ, এবং সেটি হবে আবার মরু শহর দুবাইয়ের। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরেই আমরা দেখতে পারি বাংলাদেশ বনাম আফগানিস্তানের আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোয়াইট বল সিরিজ, এবং সেটি হবে আবার মরু শহর দুবাইয়ের ফ্লাড লাইটের নিচে। অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে ইংল্যান্ডে শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস। এবার এই প্রতিযোগিতায় নজর কাটতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ দল, যাদের জার্সিকে বলা হয় ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে দামি জার্সি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই টুর্নামেন্টে খেলছেন ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো ও কাইরন পোলার্ডের মতো বিশ্বখ্যাত তারকারা। তাদের পরা বিশেষ এই জার্সি তৈরি করেছে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই জার্সিতে ব্যবহার করা হয়েছে 18 ক্যারেট স্বর্ণ। প্রতিটি জার্সিতে 30, 20 ও 10 গ্রাম ওজনের সোনার খোদাই থাকবে, যা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গৌরবময় ইতিহাস এবং কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। জার্সি নির্মাতা প্রতিষ্ঠানটির কর্ণধার রাজকরণ দুগ্গাল বলেন, ক্লাইভ লয়েড থেকে শুরু করে ক্রিস গেইল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ একের পর এক দারুণ ক্রিকেটার উপহার দিয়েছে। তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানাতেই এই বিশেষ জার্সি ডিজাইন করা হয়েছে। 18 জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকারা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গ্লোবাল টি-20 সুপার লিগ টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ভাঙল রংপুরের, চ্যাম্পিয়ন গায়ানা। আধিপত্যবাদী ভারতের নয়া কুটচাল, এসিসির সভা বয়কটে গড়ছে নতুন জোট। ঢাকায় এসিসি সভা বর্জন করেছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ 4 দেশ। যে কোনো মাঠে বাংলাদেশকে ভালো দল মনে করে পাকিস্তান। দুবাইয়ে আফগানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ইতিহাসের সবচেয়ে দামি জার্সি পরে মাঠে নামবেন গেইল। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।